নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। এক এক সময় বাবা কাজ থেকে ফেরার সময় সাইকেল নিয়ে গেলে খড়দার বিটি রোড দিয়ে আসে, আর বিটি রোডে রাত্রেবেলা খুব সুন্দর বাজার বসে আর খুব কমেও দেয়। বাবার পরিচিত একটা দোকান থেকে অনেক রকম সবজি নিয়ে আসে। কিছুদিন আগেই এই পালং শাকটা নিয়ে এসেছে দুয়াটি, এত ফ্রেশ ছিল। দেখে নিয়েই মাকে বলেছিলাম, মা পাতাগুলো রেখে দেবে, আমি পালং পনির বানাবো। পনিরটা আমি শানকে স্কুলে দিয়ে আসার সময় কিনে নিয়ে আসবো। আর ঠিক যেমন বলেছিলাম তেমনই করেছিলাম। তো এখানে দেখো, মা পালং শাকের ডাঁটাগুলো দিয়ে একদিন তরকারি বানিয়েছিল, খেতে তো দারুণই হয়েছিল। যেহেতু অল্প কটা হয়েছিল তাই জন্য মা কুমড়ো আলু দিয়ে বানিয়েছিল সেই তরকারিটা। আর পাতাগুলো বেশ অনেকটা পরিমাণই রেখে দিয়েছিল। এখন খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি, নিয়ে এখন মা দেখো একদম ছোট ছোট করে কুচি কুচি করে দিচ্ছে। প্রথমে ভেবেছিলাম ছোট মিক্সারের মধ্যেই এটা পেস্ট করে নেব, কিন্তু পরে দেখলাম যে ছোটোটায় হবে না, তাই বড় যে মিক্সারটা ওটার মধ্যেই পুরো পালং শাকটাই ধরে গিয়েছে, একবারেই কিন্তু করে নিচ্ছি। আর দেখো কত সুন্দর পেস্ট হয়েছে, রঙটাও বেশ সুন্দর এসছে। অনেকেই দেখেছি পালং পনির বানালে সেদ্ধ করে নিয়ে জলটা চিপে নিয়ে তারপরে বানায়, কিন্তু আমি ভাবলাম যে এর যে রঙটা প্রপার আসবে যদি কাঁচাই এটাকে পেস্ট করে বানানো যায়, সেই জন্যেই আমি এইভাবে করলাম। কিন্তু পরে যখন করতে নিলাম তখন বুঝলাম সবাই সেদ্ধ করে জলটা ছেঁকে নেয় কেন, যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। তো আপাতত তোমাদের আমরা যেভাবে করেছিলাম সেটাই দেখাচ্ছি। পনিরটা এনেছিলাম 280 টাকা করে, খেতে দারুণ ছিল, পুরো মাখনের মতো ছিল। তো পনিরটা বেশ দেখো অনেকটা পরিমাণ এনেছিলাম বলে কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই তোমাদের গতকাল পিৎজা বানিয়ে দেখিয়েছিলাম। আর এখানে দেখো পনির যেটা বাকি অংশটা ছিল সেটা বড় বড় করে স্লাইস করে টুকরো করে নিয়েছি। আর এখন পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভাজা করে নিচ্ছি। বাবা যখনই পনির আনে বলে একটু ভেজে নিতে, তাতে নাকি তেল বেরোয়। তো এখানে দেখো সব কিছু গুছিয়ে নিয়েছে মা। একটা টমেটো কুচি করে নিয়েছে, পেঁয়াজ কুচি করে নিয়েছে, রসুন আদা গ্রেট করে নিয়েছে, আর লঙ্কা কুচিয়ে নিয়েছে। এখন দেখো পনিরটা তুলে নেওয়া হচ্ছে, হালকা একটু ভেজে নেওয়া হয়েছে। বেশি পনিরটা ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, তখন খেতে কিন্তু ভালো লাগে না। হালকা ভেজে নিলেই বেশ নরম নরম থাকে আর খেতেও ভালো লাগে। তেল বেরিয়েছে কি না সঠিক বলতে পারবো না, কিন্তু পনিরটার টেস্টটা কিন্তু খুব ভালো ছিল। বাবা বলল পনিরটা কম দামেই নাকি পেয়েছি, তা ভালো পনির মাঝে মধ্যে এনে খাওয়া যাবে। বাবার দোকানের পাশেই তো মিষ্টির দোকান, সেখানে নাকি 500 টাকা করে পনির বিক্রি হচ্ছে। তো বাবা যখন শুনলো 280 টাকা করে এনেছি, তাতে বাবা খুশিই হয়েছে, বলল বেশ অনেক কমেই পেয়েছিস, আর পনিরটা খেতেও টেস্টি। এখন রান্নাটা দেখো বসিয়ে দেওয়া হলো। তেল গরম করতে দিয়ে অল্প একটু জিরে ফোড়ন দেওয়া হয়েছে, তার মধ্যে এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা, রসুন, আদা সমস্ত কুচিয়ে নেওয়া হয়েছিল, মশলাগুলো দিয়ে দেওয়া হলো। এখন দেখো টমেটো কুচিয়ে রাখা হয়েছিল সেটাও দিয়ে দেওয়া হলো। এবার মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নেওয়া হচ্ছে। এতে কোনো মশলা না দিলেও চলে, কিন্তু অল্প একটু জিরে ধনের গুঁড়ো মা দিয়েছিল। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা অল্প পরিমাণে দিল, কারণ পনিরের ভাজার সময় দেওয়া হয়েছিল, আর পরে যদি লাগে তাহলে তখন দেওয়া হবে। তো এখানে দেখতেই পেলে অল্প একটু লঙ্কার গুঁড়ো, জিরে আর ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর দেখো অল্প অল্প করে খুন্তি দিয়ে এখানে টমেটোগুলো একটু স্ম্যাশ করে দিচ্ছিলাম। এবারে পেস্ট করে রাখা পালং শাকটা দিয়ে দিলাম। পালং শাকের রঙটা দেখেই দারুণ লাগছে, কিন্তু পালং শাক যেহেতু আমি সেদ্ধ করিনি, তাই জন্য এই মশলাটাকেই অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম, যাতে পালং শাকটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তার সঙ্গে কিন্তু অল্প একটু জলও দিয়েছিলাম। মিক্সারের মধ্যে যেটা ছিল সেটাই একটু ধুয়ে জলটা দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ রঙটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে, পালং শাকটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে আসছে। এইটা অন্য সময় ধনেপাতা বাটা করলে যেরকম একটা গন্ধ আসে, সেই রকম টাইপেরই গন্ধ লাগছিল। তারপর মাকে বললাম যে অল্প একটু চিনি দিয়ে দিতে।
নিরামিষ রান্নায় অল্প একটু চিনি দিলে খেতে আরও ভালো লাগে। মা অল্প গরম মশলার গুঁড়োও দিয়ে দিল। গরম মশলাটা অল্প দিয়েছে দেখে মাকে বললাম আরেকটু পরিমাণ দিয়ে দিতে। এরপরে বেশ অনেকক্ষণ ধরে আমি এটাকে কষিয়েছিলাম। তারপরে যখন দেখলাম রঙটা বেশ পরিবর্তন হয়ে এসেছে আর টেস্টটাও বেশ সুন্দর লাগছে, তারপরেই কিন্তু পনিরটা দিয়ে দিলাম। পনিরটা দিয়ে বেশিক্ষণ তো ফোটানো যাবে না, তাহলে পনিরটা ভেঙে যেতে পারে, আর বেশি নাড়াচাড়া করারও প্রয়োজন নেই। তাই কিছুক্ষণ ধরে হালকা আঁচে রেখে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েই পালং পনিরটা একেবারে তৈরি হয়ে গেছে। আর যেই না বাবাকে বলেছি পালং পনির বানিয়েছি, বাবা তো ডিমান্ড করেছে রাত্রেবেলা রুটি করতে, আর সেটাই কিন্তু তোমাদের সঙ্গে ছবিতে শেয়ার করেছিলাম। পালং পনির দিয়ে রুটি খেতে কিন্তু দারুণ লেগেছিল, আর বাবাও বলল যে নিত্য নতুনভাবে রান্না করেছিস, খেতে দারুণ হয়েছে। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করে জানিও। শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।